নমস্কার দর্শক বন্ধুরা, কিচেন কামিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমার রেসিপি হলো ঐতিহ্যবাহী চাল পটল রেসিপি। একঘেয়ে পটলের রেসিপি না খেয়ে এইভাবে পটলের রেসিপিটাকে রান্না করলে ভালো লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। আমি এর জন্য 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর 3টে আলু নিয়ে নিয়েছি, একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, আদা আর কাজু, আর নিয়েছি চালমগজ, আর 1 কাপ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে নিয়েছি। এবার একটি মিক্সি জারের মধ্যে আমি টমেটো কুচি, আদা কুচি আর কাজু, চালমগজ আর 2টো কাঁচা লঙ্কা আর জল দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব। মশলাটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সর্ষে তেলেও করতে পারো। এবার পটলটাকে আমি একটু ফ্রাই করে নেব। পটলটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে আমি ওপর থেকে একটু স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা লাল করে। পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পটলটাকে আমি তুলে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে আমি আলুটাকেও একটু ফ্রাই করে নেব। আলুটাকেও আমি একটু নেড়ে চেড়ে ওপর থেকে স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তারপরে এটাকে 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নেবো, যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে। তারপরে আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটাকে ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করতে করতে সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এবার আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম এটা গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি হালকা কষিয়ে নেব। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর ওপর থেকে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সুন্দর একটা কালার আসে। এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। একটু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটাকে কষিয়ে নেব। আলু আর পটল আমি একসঙ্গে দেবো না, আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয় তাই আলুটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি পটলটাকে দেবো। এবার আমি পটলটা আর আলুটাকে কষিয়ে নেব। আলু আর পটল এবার একসঙ্গে কষাচ্ছি। এটা কষানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে আমি একটু নেড়ে নিচ্ছি। আলু আর পটলটাকে দেখতে হবে একটুখানি সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলু আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে, চালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এখন ওপর থেকে আমি স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে এবার একটু ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা দিলে রান্নার স্বাদটাই পাল্টে যায়। এবার আমি 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে একটি বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে, এছাড়া পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে। তোমরা এইভাবে ট্রাই করে দেখো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।